এই যে মোটা মোটা রিইনফোর্সমেন্ট, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জবমেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আমি, সায়েন্স ম্যাথের লেখক শাহিন স্যার। তো যে যেখানে বসে শুনছেন এবং আমাকে দেখছেন, আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা একটু অবশ্যই জানাবেন। কে কোন জেলা থেকে দেখছেন যদি সুযোগ হয় একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আপনাদের কাছে এটা আমার অনুরোধ। তো যাই হোক, আজকে যে কয়েকটা আমি ম্যাথ দেখাবো, বিশ্বাস রাখেন আসছে যে পরীক্ষাগুলো, বিশেষ করে নিবন্ধন, প্রাইমারি, তারপরে আপনার এই খাদ্য, তারপরে আপনার এই স্বাস্থ্য, এই জাতীয় পরীক্ষাতে আমি 100% নিশ্চিত দিতে পারবো না, 100% নিশ্চিত দিতে পারবো না, তবে 99% দিতে পারবো ইনশাল্লাহ। বাকি 1% আল্লাহর হাত, কারণ অগ্রিম কথা আল্লাহ আর কাউকে দেননি, শুধুমাত্র নিজেই বলতে পারবেন। আমরা শুধু পারবো, হতে পারে বা পারবে ইনশাল্লাহ, এই কথাটা বলতে পারবো। তো সেই থেকে আমি বলতে চাই যে ইনশাল্লাহ 99% সম্ভাবনা খুবই বেশি এই অঙ্কগুলো আসার মতো, আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি আর কি। তো যাই হোক, অঙ্ক বিষয়টা কি, অঙ্ক দেখে অনেকে ভয় পায়, আমার কাছে অনেকে মেসেজ দেয়, অনেকে ফোন করে বলে যে স্যার আমি আসলে অঙ্কে খুব কাঁচা। আসলে অঙ্ক কাঁচা অর্থটা কি? অর্থ হলো অঙ্ক কম পারে, কম বোঝে। এখন আপনি অঙ্কে কোথায় কম বোঝেন, কোন জায়গাটাতে আপনি বুঝতে পারেন না, তার কয়েকটা জায়গা আছে। যেমন একটা হলো আপনি হিসাব নিকাশে দুর্বল, কাটাকাটিতে দুর্বল, তাহলে কি করতে হবে? নামতা পড়তে হবে, কাটাকাটি শিখতে হবে। এটা নিজের কাজ, এটা অন্য কেউ করে দিতে পারবে না। এক, দ্বিতীয় কথা আর একটা কি, অঙ্কটা ভালো করে পড়ে না। অঙ্কের যে কোশ্চেনটা থাকে বা যে কথাগুলো থাকে, কথাগুলো ভালো করে পড়ে উপলব্ধি করতে পারে না। বাস্তবতার সাথে যদি একটু উপলব্ধি করতে পারে, তাহলে সে কিন্তু অঙ্কটা সহজে নিতে পারবে, মানে এই ফিলটাই তার মধ্যে আসে না। দুই, এটা 2 নম্বর গেল। 3 নম্বরটা হলো যে অঙ্ক করার আগে সে ভয়ে অস্থির। আমি কোনো রকমে এসএসসি পাস করে আসছি, অঙ্ক কোনো রকম দিয়ে আসছি, এরপরে আমার 10 বছর বা কারো 12 বছর, কারো 8 বছর ভিতরে গ্যাপ চলে গেছে রে ভাই, অনেক দিন অঙ্ক করেন না। তাহলে এই অঙ্কগুলো না করলে কি হয়? অঙ্কগুলো না করলে সাধারণত দেখা যায় যে ওই জানা জিনিসগুলো অজানা হয়ে যায়, এই জন্য একটু কষ্ট লাগে। তবে একটা জিনিস কি, যখন আপনি ধরতে পারবেন তখন কিন্তু আপনার কাছে অঙ্ক সহজ হয়ে যাবে। তো এই জন্য এই ম্যাথ হতে পারে আপনার চাকরির ট্রাম্প কার্ড। এটা কিন্তু ছাক্কা নম্বর, এখানে ভুল হওয়ার কিছু না, আপনি ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু অন্যান্য পরীক্ষা, যেমন মনে করেন বাংলা বলেন, ইংলিশ বলেন, বিজ্ঞান বলেন, সাধারণ জ্ঞান বলেন, এগুলোতে কিন্তু অনেক সময় কনফিউশন থাকে। আর ম্যাথে কিন্তু কনফিউশন থাকে না, কারণ কি, ম্যাথ ক্যালকুলেশন করে বের করতে হয়। তো এইগুলো আপনার শুধু একটু সময় দেন, যদি আপনার একটু সময় থাকে আর আমার মেহনত, ইনশাল্লাহ আপনাকে সাফল্যের দ্বারে পৌঁছায় নেবে, এটা আমি আপনাকে বলতে পারি। তো আসুন আমরা কিভাবে ম্যাথ করি, বা কিভাবে আমরা ম্যাথকে সহজ মনে করব, বা কিভাবে করলে আমরা ম্যাথকে 100 আমরা পারবো ইনশাল্লাহ। কমন আসুক আর আনকমনই থাক, কিন্তু আমরা অঙ্ক দেখে যেন কখনো ভয় না পাই এবং অঙ্কের মধ্যে যেন ডুবে থাকতে পারি। বাস্তবতা হলো এটাই। চলুন এবার কয়েকটা অঙ্ক আমরা করি
ইনশাল্লাহ আপনার নিজে থেকেই এটা আপনার আসবেই, নিজের মধ্যেই ফিল আসবে যে হ্যাঁ অঙ্ক আসলে ইজি। এটা আপনি আমার সাথে না থাকলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমার এই বয়সটা এখন চাপা মারা বয়স না, বয়সটা কিন্তু আমার এখন অনেক হয়ে গেছে। ওই ছোট ছোট বাচ্চাদের মতো 100%, 200%, 3000%, কোটি%, না না, ওইগুলো আমরা আসলে বলতে পারি না। কিন্তু আমরা এটা বলতে পারি যে আসুন অঙ্কের মধ্যে ঢুকি, আপনি অঙ্কটা ফিল করেন, অঙ্কটা বোঝেন, দেন আপনি অঙ্ক পারবেন। এবার একটা অঙ্ক করলে আমরা বুঝতে পারবো যে আসলে অঙ্কটা কত সহজ। প্রথম অঙ্কটা আমি যেটা দিয়ে সাজিয়েছি একটা লাভ ক্ষতির শতকরা অঙ্ক দিয়ে। কারণ এবার যারা বিশেষ করে নিবন্ধন পরীক্ষা দিবেন, 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, সে প্রবাসক হন আর স্কুলের জন্য হন, তবে পাটিগণিতের জন্য এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন তার মধ্যে আছে শতকরা, শতকরার 99% একটা অঙ্ক থাকবেই। তারপরে আপনার লাভ ক্ষতি, লাভ ক্ষতি থেকে কম পক্ষে একটি অঙ্ক থাকবে, লাভ ক্ষতি 99%, 1% আল্লাহর হাত। আর সুদ কষা, সুদ কষা, সরল সুদ বা সমানুপাত, অনুপাত ও সমানুপাত 99%। দেখেন এই যে এই অধ্যায় থেকে কিন্তু আমরা বেশি অঙ্ক করাবো না, অল্প কিছু অঙ্ক করাবো, ইনশাল্লাহ আপনার কমন থাকবে। এটা আমাদের প্রচেষ্টা, আমাদের গবেষণা। আপনি খালি দেখেন যে আসলে আপনার মন ভরে কিনা বিষয়গুলোতে। তো এইগুলো একটু বেশি করে দেখাবো, এবং কি কি অঙ্ক দেখাবো সেই অঙ্কগুলো ইনশাল্লাহ আমরা নোট আকারে, পিডিএফ আকারে, শিট আকারে, বই আকারে, যেটা ভালো মনে করেন না কেন আমরা অবশ্যই অবশ্যই দিয়ে দিব। আমার কথাগুলো যদি আপনারা শুনে থাকেন অবশ্যই একটা শেয়ার পাই কিনা কমেন্টে জানান যে আসলে আপনাদের এইগুলো লাগবে কিনা, সাজেশন লাগবে কিনা। আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে আমি যদি আপনাকে আমার সাজেশন আপনি পান, ইনশাল্লাহ আপনি যত দুর্বল হন না কেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করবেন। এটা আমার আত্মবিশ্বাস এবং বিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলতে পারি। আর আমি যেভাবে অঙ্কগুলো শেখাবো, একজন একেবারে 0 থেকে 9 পর্যন্ত যদি গুনতে পারে সেও অঙ্ক পারবে, যে একবার ম্যাথের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসছে সেও অঙ্ক পারবে। তবে বিষয়টা হলো যে একটু লেগে থাকা। ক্লিয়ার বিষয়টা? তো অবশ্যই অবশ্যই একটা করে শেয়ার দিয়ে দেন, একটু শেয়ার পেতে চাই। আপনাদের শেয়ারের জন্য হয়তো আপনার বন্ধু বান্ধবও দেখতে পারবে, তাদের একটু উপকার হোক আর না হোক আমাদের তো উপকার হবে। তারা জানতে পারলো যে আমরা মাঠে আসি, আমরা পড়াচ্ছি বা আমরা পড়াই, এই জিনিসটা তো বুঝতে পারলো। তো সুতরাং একটু শেয়ার করে দেন। দেখেন আমি যে অঙ্কটি দিয়েছি এই অঙ্কটা খুবই সহজ একটি অঙ্ক। বলছে যে কোনো সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে, কোনো সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি হয়। তার মানে এখানে পার্ট বলছিল 4টি পার্ট, যে কোনো সংখ্যা ধরে নিলাম আমরা এক্স, এর কত পার্সেন্ট, 40%, 40% এর সাথে কত যোগ করতে বলছে, 42 যোগ করতে বলছে। যোগ করলে কি হবে, ওই সংখ্যাটি হবে, যেটা আছে সেটাই হবে। ক্লিয়ার বিষয়টা? ওই এক্স হবে। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় দেখেন, এক্স এই 40 আর পার্সেন্টেজের মান হলো 1/100। সবসময় মাথায় রাখবেন এই পার্সেন্টেজের মান হলো 1/100, 1/100 যোগ 42 ইজ ইকুয়াল টু এক্স। এখন দেখেন এটা দিয়ে যদি আমি কাটি 20 দিয়ে 2, 20 দিয়ে কাটলে 5, তাহলে 2x/5 এই অংশটা আমরা পেলাম। এই এক্সটাকে এই পাশে নিয়ে আসলাম -x, 42টাকে ওই পাশে নিয়ে গেলাম -42, এই জায়গায় প্লাস আছে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল -42। এবার দেখেন আমি যদি একটু লসাগু করি 5, তাহলে 2x - 5x ইজ ইকুয়াল টু -42। এইখানে বিয়োগ করলে পাবো -3x ইজ ইকুয়াল টু -210। এই 5 দিয়ে 42কে গুণ করলে 210, মাইনাস আর মাইনাস কি হয়ে গেল, উঠে গেল, মাইনাস আর মাইনাস উঠে গেল। তাহলে এবার x ইজ ইকুয়াল টু 210কে 3 দিয়ে ভাগ করলে পাবো 70। তার মানে আমার ওই সংখ্যাটা ছিল হলো 70। এই হলো আমরা যখন এটা বেসিক জিনিসটা বুঝবো। একটা জিনিস মাথায় রাখবেন যে ব্রড নিয়মে বুঝলে বা করলে আপনার বেসিকটা স্ট্রং হয়, আপনার মূল থিমটা স্ট্রং হয়। এই জন্য আমরা আগে ব্রড বা বেসিক নিয়মটা বা বিস্তারিত নিয়মটা আমরা করি।
আর এটা করলে আমাদের সবসময় মাথায় রাখবেন যে মূল জিনিসটা আমরা বুঝতে পারি। এখন পরীক্ষার খাতায় কিন্তু আমি এই জিনিস গবেষণা করে আসা সম্ভব না, পরীক্ষার খাতায় এত দূর করা সম্ভব না। পরীক্ষার খাতায় এগুলো খুব সহজে আমরা করব, যেন প্র্যাকটিস করলে দেখবেন যে ওই কথাগুলো বারবার মনে আসবে। তাহলে পরীক্ষায় আমরা আসলে কিভাবে করবো এই জিনিসগুলো, দেখেন খুব সহজ। যে আমার এই 40% এর সাথে যোগ করতে বলছে কত, 42। 40% এর সাথে যোগ করতে বলছে 42। টোটাল মূল সংখ্যাটা হলো আমার 100%। মোট মূল সংখ্যাটা হলো 100%। কারণ আমরা কথায় বলি যে আসলে তোমার এই ক্লাসে আমরা কতজন স্টুডেন্ট আছি, 100%। মানে মূল জিনিসটাকে আমরা 100% বলে থাকি। তাহলে এই জায়গাতে দেখেন দুইটা অংশে ভাগ করছে, যে একটা সংখ্যার 40% তার সাথে 42 যোগ করছে, তাহলে দুইটা অংশ। তাহলে 40-এর সাথে 42, 40%-এর সাথে 42 যোগ করছে। এইভাবে টোটাল সংখ্যাটা হলো কত, 100%। কত পার্সেন্ট, 100%। এবার দেখেন তাহলে এটা এই অংশটা যদি 40% হয়, আর এই অংশটা হবে কত পার্সেন্ট, 60%। কারণ 40 আর 60 যোগ হয়ে কত পার্সেন্ট হলো, 100%। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখেন এই 40% মানে মিলে গেল, আর এই যে 42 মানে 60% এটা হয়ে গেল। তার মানে আপনি সরাসরি এই জায়গা থেকে কাজটা করলে উত্তরটা হয়ে যাবে। 60% সমান সমান 42। 60% কত, 42। এই 42 মানে তো 60%। 40% 42, 60%। 60% মানে 42। তাহলে 1% মানে কত, আর টোটালটা আমার 100% মানে কত। এটা আমি পরীক্ষায় এই অঙ্কটা করব আমি এই নিয়মে, তাহলে কিন্তু আমার অঙ্কটা সহজে হবে। এই 0 0 6 7 42, তাহলে 100% মানে কত, 70। 100% মানে 70। এই নিয়মটা আমরা এইভাবে আমরা সাধারণত পরীক্ষার হলে করব, যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, এই যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে তার সাথে 42 যোগ করব, যোগ করলে আমাদের কত পাবো, 100%। তাহলে এই পার্সেন্টেজটাই হলো 40 বাদ দিলে 100 থেকে এটা থাকে 60%। এই 60% মানেই হলো এই 42। 1% কত আর 100% কত, 1% কত, 100% কত। ক্লিয়ার বিষয়টা? আবারও বলছি যে এখানে যে জিনিসটা থাকবে, এই জায়গাতে যা যোগ করতে বলবে, এই সংখ্যাটা হলো এর বাকি অংশটা। 100 থেকে বাদ দিলে যেটা থাকবে তার বাকি অংশটা, মানে 100 থেকে 40 বাদ দিলে কত থাকে, 60। সেই 60% মানে এটা। তাহলে 1% কত, আর মূল 100% কত। অঙ্ক কত সহজ, বিলিভ ইট অর নট। আমি যদি আরেকটা প্রশ্ন যদি আপনাকে দেখাই, তাহলে আপনি খুব সহজে আরো বুঝতে পারবেন। চলুন আরেকটা অঙ্ক দেখি। যদি বুঝতে পারেন তাহলে এই উত্তরটা কমেন্টে জানান। যারা আছেন উত্তরটা কমেন্টে জানান। 1 মিনিট সময় দিলাম। একই জিনিস 20% এর সাথে 24 যোগ করতে বলছে। এই 24-এর সমান মানটা কত হবে সেটা বের করেন। 24-এর সমান মানে 20, 100 থেকে 20 বাদ দিলে কত, 80%। দ্রুত জানান। 80% মানে 24। হ্যাঁ, 80% মানে 24। এবার আপনি 100% কত হবে দ্রুত কমেন্টে জানান, দেখি কে কে জানাইতে পারে। 100% কত হবে, 100%, কারণ মূল সংখ্যাটাই হলো 100%। আর এখানে আছে হলো 20%। তা 20%, তাহলে বাকি থাকে কত, 80%। তাহলে 20% যোগ 80%, তাহলে 20%-এর সাথে যোগ করতে বলছে হলো 24। তাহলে 80% মানে 24। দেখি কে কমেন্টে জানায়, আমাদের কমেন্টে দেখি কে কে আছে। হ্যাঁ জানান, দ্রুত জানান, দ্রুত জানান। লাভ, লাইক, রিয়াক্ট করুন, সঙ্গে থাকুন, বন্ধুদেরকে ডাকুন। নিজে একা একা কেন পারবেন, অন্য কেউ পারুন। তবে হ্যাঁ, আপনি যদি কারোর জন্য দোয়া করেন, তাহলে সেই দোয়া যদি কবুল হয়, দেখবেন একদিন না একদিন আপনিও সেরকম এক দোয়া পাবেন, এটা নিশ্চিত। তো যাই হোক, এটা 80% মানে 24। 1% মানে কত, 24/80। আর 100% মানে 24 গুণন 100/80। এই 0 0 3 8 24, মানে 3 10 30। এই প্রশ্নের উত্তর 30। এই প্রশ্নের উত্তর 30। দেখেন এই প্রশ্নের উত্তর 30। আচ্ছা এবার দেখি তো আমরা পরের প্রশ্নটা কে পারে। পরের প্রশ্নটা এটা 23 সালে ডাক বিভাগে আসছিল, একই জিনিস। 23 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা দেখি কে অ্যান্সার করতে পারেন, দ্রুত করেন।
যে কোনো সংখ্যার সাথে ঠিক একই রকম 50%-এর সাথে 50 যোগ করতে বলছে। 50%-এর সাথে 50 যোগ করতে বলছে, তার মানে বুঝতে পারছেন যে 50% আর 50% মিলেই হলো 100%। তাহলে 50% মানে 50, 100% মানে 200। দেখি কে করতে পারে, দ্রুত অ্যান্সার করুন, কমেন্টে জানান উত্তর কি হবে। শুধু উত্তরটা বললে হবে, এ বি সি ডি অথবা ক খ গ ঘ, যে কোনো একটা বললে হবে, অথবা সংখ্যাটা উঠায় সংখ্যাটা তুললেও হবে। দেখি কে পারে। 50% সাথে 50 যোগ করলে ওই সংখ্যাটা হয়, তাহলে কত হবে? হ্যাঁ, 50%-এর সাথে 50 যোগ করলে 100% হবে। তার মানে এটা 50%, এটাও 50%, ইজ ইকুয়াল টু 100%। তার মানে 50% মানে কত? 50। 50% মানে 50, তাহলে 100% মানে 100। 100% মানে 100। এই প্রশ্নের উত্তর 100। হ্যাঁ, আমাদেরকে অনেকেও অ্যান্সার করেছেন, দেখি। হ্যাঁ, হয়েছে। পরের প্রশ্নটা চলে যেতে চাচ্ছি। আগেরটা করলাম হলো যোগ, হ্যাঁ, এবারটা করবো হলো বিয়োগ। এবারটা বিয়োগ, আগেরটা করলাম যোগ, এবারটা বিয়োগ, একই জিনিস। বলতেছে যে কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়। এখন বিয়োগফল কত হয় ওটা ডাজন্ট ফ্যাক্ট, কিন্তু কোনো একটা সংখ্যার যে পার্সেন্টেজটা দেওয়া আছে তার সাথে কিছু একটা বিয়োগ করছে, আগেরটায় কিছু একটা যোগ করেছিল, এবার বিয়োগ করছে, একই জিনিস, হুবহু একই জিনিস, একই থিম, একই কথা, যে সংখ্যাটা 60%, এই যে 60%, এই 60% থেকে 60 বিয়োগ করেছে, এই 60 বিয়োগ করেছে, বিয়োগ করার ফলে বিয়োগফল 60 হয়েছে, বিয়োগফল 60 হয়েছে। কোনো সংখ্যার 60%-এর সাথে 60 বিয়োগ করলে 60 হয়েছে। তাহলে এবার বলেন, এই 60% সমান সমান এই 60, এই বিয়োগ 60 ওই পাশে চলে গেলে প্লাস 60 হয়ে গেল, প্লাস 60 হলে এই দুইটা যোগ করলে হয় 120। তার মানে 60% মানে 120, 60% মানে 120, ডাবল। এটা সবসময় ডাবল। তার মানে 1% মানে কত আর 100% মানে কত? দেখেন, 120 ডিভাইডেড বাই 60 ইন্টু 100, এই 0 0 6 দুগুণে 12 ইজ ইকুয়াল টু 200। হ্যাঁ, কে কে বুঝতে পারলেন? কে কে বুঝতে পারলেন দ্রুত জানান, কে কে বুঝতে পারলেন? ইয়েস, নো? একই রকমের আরেকটা অঙ্ক আমি দেব, পারতে হবে। হ্যাঁ, আবারও একটু বোঝাই দিচ্ছি যে 60%-এর সাথে 60 বিয়োগ করলে 60 হয়, এই যে 60। তাহলে 60% রেখে এই 60 ওই পাশে চলে গেলে কত হয়? 60 আর 60 120। তার মানে 60% মানে 120, ডাবল। 1% মানে কত? 2। 5% মানে কত? 10। 20% মানে কত? 40। তাহলে মূল হলো 100%। মূল কথাটাই 100%, মূল সংখ্যাটা 100%, মোট সংখ্যাটা 100%। 100% কত? 100% মানেই হলো কত? 200। 100% মানে কত? 200। এই অঙ্কটা যদি আপনি বুঝতে পারেন, ইনশাল্লাহ পরের অঙ্কটাও পারবেন। আশা করি এই অঙ্কটা হ্যাঁ, অবহেলা করেন না, শেয়ার করেন, আমি শিট দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো। এই যেটুকু দিচ্ছি এটা কিন্তু সাজেশন, এটা কিন্তু একটা প্রপার জিনিস, সাজেশন। এটা পড়লে আর কিছুই পড়তে হবে না ইনশাল্লাহ, বিলিভ ইট অর নট। এটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ইনশাল্লাহ আপনি পরের প্রশ্নটা অবশ্যই পারবেন। পরের প্রশ্নটা আমরা চলে যাচ্ছি, পরের প্রশ্নটা উত্তর রেডি করেন। রেডি? রেডি? হ্যাঁ, রেডি। দেখি কে পারে, দ্রুত। একই জিনিস, একই জিনিস, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। একটা লাইক কমেন্ট পেতে পারি না রে ভাই? একটু শেয়ার দেন, টুক করে একটা শেয়ার দেন, পুট করে একটা শেয়ার দিয়ে দেন। হ্যাঁ, দেখেন বলছে যে 75 এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে সেই সংখ্যাটি হয়, মানে 75ই হয়। তার মানে 75 এর সঙ্গে কোন সংখ্যার 75
যোগ করলে, তার মানে 75%, কিরে ভাই এটা যোগের কেন, 75%, 75 ইকুয়াল টু 100, তার মানে ও এটা আগের অঙ্কটা চলে আসছে, আল্লাহ, তাহলে এটা হলো 25% হবে। তারপর 25% মানে 75, 1% মানে কত আর 100% মানে কত, 300। এটা আগের প্রশ্নটা আসছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা পরের প্রশ্নটা যেতে চাচ্ছি। হ্যাঁ এই যেটা, এই যে বিয়োগ করলে, হ্যাঁ এটা এটা করেন, এটা দ্রুত অ্যান্সার দেন। এটা করে দিছে আগেরটা, যে কোনো সংখ্যার 30% থেকে যদি 30% থেকে 30 বিয়োগ করলে, 30% থেকে 30 বিয়োগ করলে, 30% থেকে 30 বিয়োগ করলে, এই 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হয়। যা করলে তাই হয়, যা করলে তাই হয়, উত্তর হয় 300। মাথায় রাখবেন, যা তা যা ইজ ইকুয়াল টু 300, যা তা যা ইজ ইকুয়াল টু 300। দেখেন বলছে 30%, এই যে 30%, 30 বিয়োগ করলে ইজ ইকুয়াল টু 30 হয়, যা তা যা ইজ ইকুয়াল টু 200। তাহলে 30% মানে এটা ওই পাশে চলে গেলে কত হবে, 60, তাহলে ডাবল, তাহলে 1% মানে কত, 2, 100% মানে কত, 200। এই ধরনের অঙ্ক সবসময় 200 হয়, অর্থাৎ যত বিয়োগ তত ইজ ইকুয়াল টু তত, ফলাফল কত, 200। এটা অ্যান্সার 100% না, 2000 কোটি %। যত মাইনাস তত ইজ ইকুয়াল টু তত, ইজ ইকুয়াল টু 200 অ্যান্সার। এটা অটোমেটিক। দেখেন এই যে 24 সালে আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগ সুন্দরবন। একটা জিনিস মাথায় রাখবেন, শিক্ষা ক্ষেত্রে যে সকল পরীক্ষাগুলো হয়, প্রাইমারি, তারপরে নিবন্ধন, তারপরে আপনার এই হাই স্কুল সরকার পরীক্ষা, এটিও, টিও, এই যে জাতীয় যত পরীক্ষাগুলো আছে শিক্ষাক্ষেত্রের, সবই প্রশ্ন কিন্তু একই ধরনের, একই জায়গা থেকে হয় এবং একই রকম হয়। তো এই জন্য এই প্রশ্নগুলো কিন্তু আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট দেন। পরের প্রশ্ন ঠিক একই রকম হুবহু, আপনি ইচ্ছা করলেই পারবেন। দেখেন এই যেটাও উত্তর কে পারবে, যদি কেউ পারে ইনশাল্লাহ তাকে একটা ধন্যবাদ দেব মন থেকে। দেখি কে পারে, কে পারে। আসলে কি মনোযোগ সহকারে দেখছেন নাকি শুধুই শুধু চলে যাচ্ছেন? হ্যাঁ, বাস্তবতা অনেক কঠিন। এত কষ্ট করে লেখাপড়া করা হয়, দীর্ঘ 25টা বছর, দীর্ঘ 25টা বছর লেখাপড়া করা হয়, অনার্স মাস্টার্স কমপ্লিট করা হয়, কিন্তু কিসের জন্য? মানুষের মতো মানুষে বেঁচে থাকার জন্য। সম্মান এবং সম্মানই দুটাই দরকার। তো এই মুহূর্তে চাকরি, সরকারি চাকরি বিশেষ করে, তবে সরকারি চাকরি হলে একটা জিনিস কি, মাসের শেষে যে একটা বেতন পাওয়া যায়, এটা একটা চিন্তা থাকে যে না আমি এই টাকার মধ্যে আমি সংসারটা চালাতে পারবো। আর অন্য যে কোনো জিনিসের জোয়ার ভাটা আছে, ব্যবসা বলেন যাই বলেন না কেন, একবার বেশি আসে আবার কম আসে, আবার কখনো আসেই না। তো এইগুলো শুধু চাকরিজীবী ছাড়া অন্য কোথাও গিয়ে মান্থলি কোনো কিছুতে আমাদের সুখ পাওয়া যায় না। সব দেখা গেছে যে দিন শেষে চাকরিজীবীরাই ভালো থাকে। তো এই জন্য মানুষের মতো বেঁচে থাকার জন্য একটা চাকরি খুবই জরুরি দরকার। আর যদি সেটা হয়ে থাকে শিক্ষকতার মতো মহান পেশা, সে হতে পারে কলেজে, হতে পারে স্কুলে, কি শান্তি। বাসা থেকে খেয়ে দিয়ে স্কুলে যাবেন, আবার আসবেন। ইনশাল্লাহ যারা এই কথাগুলো শুনছেন এবং বুঝতে পারছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন আপনার নেক মাকসাদকে পুরা করুক। চলুন এবার এই অঙ্কটা করিয়ে দিয়েছি, ঠিক একই রকম, আশা করি পারবেন। তারপর বলছি যে 70% থেকে 70 বিয়োগ করলে ইজ ইকুয়াল টু 70 হয়। তার মানে 70% মানে কত, 140 মানে ডাবল, তাহলে 100% মানে কত, 200। এই ধরনের অঙ্ক সবসময় 200 হয়। আমরা পরের নতুন একটা নিয়মে চলে যেতে চাচ্ছি। এটা উত্তর হবে 200, একই। 37 থেকে 37 বিয়োগ করলে 37 হয়, উত্তর 200। আবার এই যে 70 থেকে 70 বিয়োগ করলে 70 হয়, উত্তর 200। 37 থেকে 37 বিয়োগ করলে 37 হয়, 37। হ্যাঁ, এই অঙ্কটা আমরা একটু দেখব। দেখেন কত জায়গায় আসছে, লাল করে ফেলছে একদম, দেখছেন লাল করে ফেলছে। এই অঙ্কটা কত জায়গায় আসছে, প্রাণী সম্পদ অধিদপ্তরে 25-এ আসছে, তারপরে পাওয়ার গ্রেড বাংলাদেশ পিএলসিতে আসছে, 24-এ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষতে আসছে, 23-এ ফায়ার সার্ভিসে আসছে,
23-এ ঔষধ প্রশাসনে আসছে 19, তারপরে আসছে 18-তে, তারপরে 5-এ, 2-এ, 98, 94। দেখেন কত সালের প্রশ্ন এটা, এগুলো কত আগেকার থেকে এই প্রশ্নগুলো আসছে। মানে সেই লাল বইয়ের অঙ্ক, তো সেই লাল বইয়ের অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু আপনার বিশেষ করে পিলি এবং রিটেন দুই ধরনের পরীক্ষাতেই আসে। যেমন কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, মানে এই যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যত চাকরি আছে, তৃতীয় বা চতুর্থ শ্রেণীর শ্রেণীর দ্বিতীয় বা চতুর্থ শ্রেণীর যত চাকরি আছে, এই চাকরিগুলোতে সাধারণত কিন্তু এই অঙ্কটা পিলি রিটেনে আসে। আবার পিলি যত দ্বিতীয় শ্রেণী বা প্রথম শ্রেণীর যত চাকরি পরীক্ষা আছে, নবম গ্রেড, দশম গ্রেড, হ্যাঁ, 11তম গ্রেড, 12তম গ্রেড, এসব জায়গায় পিলিতে খুব আসে। দেখেন পিলি, এইসব কিন্তু পিলিতে আসা। আর রিটেনে হলো কম্পিউটার অপারেটর বা অফিস সহায়ক বা এই জাতীয় যত তৃতীয় চতুর্থ আছে, সব জায়গায় কিন্তু আসে। তো দুইটা নিয়মে আমরা শিখবো, এত ইজি কল্পনাও করতে পারবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকবেন। অঙ্কটা আমরা করে আসি। একজন দোকানদার 5টি লেবু যে মূল্যে ক্রয় করে, 4টি লেবু সেই মূল্যে বিক্রয় করে। 5টি লেবু যে মূল্যে কেনে, 4টি লেবু সেই মূল্য বিক্রি করে, তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এক। আর এই অঙ্কটা আবার যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আসতে থাকতে পারে, সেটা হতে পারে 1 টাকা, সেটা হতে পারে 10 টাকা, সেটা হতে পারে 100 টাকা, যে কোনো একটা অ্যামাউন্ট উল্লেখ করাও থাকতে পারে। যেমন এই আর একটা একই অঙ্ক, টাকায় 5টি করে কমলা ক্রয় করে, টাকায় 4টি করে কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? টাকায় 5টি করে কিনেছে এবং টাকায় 4টি করে বিক্রি করেছে। একই কথা, যে 5টি লেবু যে মূল্যে ক্রয় করে, 4টি লেবু সেই মূল্যে বিক্রয় করে। তবে একটা জিনিস দেখেন, এই যে এখানে 5টি লেবু কিনেছে যে মূল্যে, 4টি লেবু সেই মূল্যেই বিক্রি করেছে, এখানে কিন্তু সংখ্যা দেওয়া আছে আর টাকার মানটা সমান দেওয়া আছে। তবে একটা জিনিস সেখান থেকে শেখার বিষয়, যে আমরা যে লাভ ক্ষতির অঙ্কগুলো করি, এটা করার আগে আপনাকে লাভ ক্ষতির বাস্তবতা বুঝতে হবে। সেটা হলো যে আপনি কয়টা কিনলেন আর কয়টা বিক্রি করলেন, এই জিনিসটা সমান করতে হবে। আপনি কিনবেন যতগুলো, ঠিক বিক্রি করবেন ততগুলো, তাহলে আপনার লাভ হলো না ক্ষতি হলো, এটা কিন্তু সহজে বের করতে পারবেন। আর এই লাভ যদি বিক্রয় সংখ্যা বা বিক্রয় পণ্য বা ক্রয় পণ্য যদি সমান না হয়, তাহলে কিন্তু আপনি লাভ ক্ষতি বুঝতে পারবেন না। টাকার পরিমাণ দিয়ে কিন্তু এখানে লাভ ক্ষতি বোঝা যাবে না, কেননা কারণ টাকা এখানে সমান থাকবেই বা নাও থাকতে পারে সমান, কিন্তু সংখ্যাটা আপনাকে সমান করে নিতে হবে। কোথায় কোথায়? ক্রয় পণ্যে এবং বিক্রয় পণ্যের সংখ্যা সমান হতে পারে। তাহলে এই নোটটা অবশ্যই লিখে রাখবেন। সেটা হলো যে ক্রয় পণ্য ও বিক্রয় পণ্য, ক্রয় পণ্য ও বিক্রয় পণ্য, ক্রয় পণ্য ও বিক্রয় পণ্য সর্বদাই সমান হতে হবে। ক্রয় পণ্য ও বিক্রয় পণ্য সর্বদাই সমান হতে হবে। যদি সমান না থাকে, যদি সমান না থাকে, তবে সমান করে নিতে হয়। সমান করে নিতে হয়। যদি সমান না থাকে, সমান করে নিতে হয়। আবারও বলছি, ক্রয় পণ্য ও বিক্রয় পণ্য যদি সমান না থাকে, তাহলে আগে সমান করে নিতে হয়, তারপরে আপনার লাভ ক্ষতিটা বের করতে হয়। তাহলে আপনি অঙ্কটা যে ধরনেরই থাক না কেন, আপনি অঙ্ক করে সুবিধা পাবেন। এই একটা রুলস আপনি মানেন, দেখবেন আপনার লাভ ক্ষতির অর্ধেক অঙ্ক শেষ হয়ে গেছে। এটা সেটা মুখস্থ করার কোনো বালাই নাই এখানে, শুধু এই টপিকসটা আপনি ধারণা রাখবেন। তাহলে দেখেন এখানে 5টি লেবুর দাম কত? 1 টাকা ধরে নেন। এই যে 5টি দাম, এটা ক্রয় মূল্য, 5টির ক্রয় মূল্য 1 টাকা, আর 4টির বিক্রয় মূল্য
চারটির বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, চারটির বিক্রয় মূল্য 1 টাকা। ওকে, পাঁচটির বিক্রয় মূল্য, পাঁচটির ক্রয় মূল্য 1 টাকা আর চারটির বিক্রয় মূল্য 1 টাকা। এবার আমরা এই সংখ্যাটা সমান করব, এটা বিক্রয় সংখ্যা, এটা ক্রয় সংখ্যা, এই দুটো সংখ্যা সমান করব। তাহলে এই সংখ্যাটা দিয়ে ওকে গুণ করব আর এই সংখ্যাটা দিয়ে ওদেরকে গুণ করব। তাহলে 4 দিয়ে যদি ওদেরকে গুণ করি তাহলে হবে 4 পাঁচা কত 20, 20টির ক্রয় মূল্য হবে কত 4 টাকা। আর এই এদেরকে গুণ করবে 5 দিয়ে, তাহলে 5টির বিক্রয় মূল্য হবে কত টাকা 5 টাকা। এবার দেখেন আমাদের এখানে 4 পাঁচা কত 20। আমাদের সংখ্যা কিন্তু কেনা এবং বেচায় ক্রয় পণ্যে এবং ক্রয় পণ্য এবং বিক্রয় পণ্য কিন্তু সমান হয়ে গেছে। দেখেন ক্রয় সংখ্যা আর বিক্রয় সংখ্যা, 20টি কিনেছি 4 টাকা দিয়ে, 20টি বেচেছি 5 টাকা এবং বেচায়, তাহলে কিন্তু দেখেন আমার সংখ্যা কিন্তু এবার সমান হয়ে গেছে। তাহলে এবার আমি লাভ বা ক্ষতি হয়েছে সেটা বুঝতে পারবো যে আমি বিক্রি করছি 20টি 5 টাকায় আর কিনেছি 20টি 4 টাকা, তার মানে আমার লাভ হয়েছে। তাহলে আবার 20টিতে লাভ হলো কত, এই 20টিতে লাভ হলো আমার 5 মাইনাস 4 টাকা ইজ ইকুয়াল টু 1 টাকা। দেখছেন আমার এটা কিন্তু লাভ হয়ে গেছে, আমার কিন্তু এটা লাভ হয়ে গেছে, 20টিতে আমার লাভ হয়ে গেছে। ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? ইয়েস নো জানান, দ্রুত জানান, দ্রুত জানান। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান বুঝতে পারছেন কিনা? ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান বুঝতে পারছেন কিনা? দ্রুত দ্রুত জানান, দ্রুত। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হয়েছে এবং তা থেকে আমরা লাভ করেছি সেটা বুঝতে পারছেন কিনা? তা থেকে আমরা লাভ করেছি, ইয়েস নো জানান, ইয়েস নো, ইয়েস নো। সমান হয়েছে এবং লাভ হয়েছে, সমান হয়েছে এবং লাভ হয়েছে, দ্রুত জানান, দ্রুত জানান, দ্রুত জানান, দ্রুত জানান। এবার দেখেন তাহলে আমি এই 20টি কিনেছি কত টাকা দিয়ে, এই 4 টাকা দিয়ে, আর এই 20টি বিক্রি করছি কত টাকা 5 টাকা। তাহলে আমার লাভটা হলো কয় টাকায় 4 টাকায়। এই 4 টাকায় লাভ হয়, 4 টাকায় লাভ সমান কত টাকা 1 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত 1/4 টাকা, আর শতকরা বলছে এই জন্য 100 টাকায় লাভ হয় কত 100/4 টাকা ইজ ইকুয়াল টু কাটাকাটি করলে 25 টাকা, মানে 25% আমার লাভ হয়েছে। এই যে অঙ্কটা দেখেন, যে নিয়মটা পড়ালাম এটা কিন্তু ব্রড, এটাই ব্রড। আর আপনার অঙ্ক কিন্তু মুখস্থ করতে হয় না, 1 টাকায় বের করতে হয়, অমুক টাকায় বের করতে হয়, অনেক নিয়ম। কিন্তু এই নিয়মটা সবচেয়ে আমার কাছে ইজি লাগে এবং এই নিয়মটা আপনি সহজে বুঝতে পারেন, আর এই নিয়মটা দিয়ে আপনি অনেক অঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য আপনাকে যে কাজটা দিয়েছি যে আগে ক্রয় মূল্য সংখ্যা এবং বিক্রয় সংখ্যা সমান করবেন, তারপর বাদ দিলেই আপনি ক্রয় মূল্যে যা লাভ হয় 1 টাকায় কত 100 টাকায় কত, এটা ব্রড। আর এটা যখন পরীক্ষা হলে করবেন তখন তো আপনার এত জায়গা থাকে না প্রশ্নের উপরে, তাহলে অবশ্যই আপনাকে শর্ট টেকনিক একটু করতে হবে। আর তখন শর্ট টেকনিকটা করলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো শাহিনস মেথডে আসেন, SMA, মানে শাহিনস মেথড, SMA, শাহিনস মেথড। অনেকে ভাবে এটা সৎ মেথড, অনেকে বলে এটা অমুকের মেথড। আসলে এই জিনিসটা সর্বপ্রথম আমি এইভাবে করেছি বিধায় আজকে আমার নামে আমি লিখেছি শাহিনস মেথড, আর এটা এখন মানুষ না বুঝে লেখে শর্ট মেথড। এটা শতকরা হার চাওয়া হয়েছে বিধায় হার ইজ ইকুয়াল টু বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, ছোট সংখ্যা ডিভাইডেড বাই ছোট সংখ্যা ইন্টু মামা 100, মানে সব সময় 100 ইন্টু মামা 100। এই যে বড় সংখ্যা আর ছোট সংখ্যার মধ্যে হলো এই যে প্রশ্নের মধ্যে দুটি সংখ্যা দেওয়া থাকে, একটা এই একটা দুইটা, এই দুইটার মধ্যে বড় সংখ্যা বড় 4 থেকে 5 বড়, এটাকে আমরা বড় বলবো আর এটাকে আমরা ছোট বলবো। এই জন্য বলেছি বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা কত 5, ছোট সংখ্যা 4 ডিভাইডেড বাই ছোট সংখ্যা 4, মামা কত 100%। এই দুইটা বিয়োগ করে উপরে বসালাম কত হবে 1, আর একটা লাইন না করে উপরে বসাই দেবেন পরীক্ষার খাতায় 1, আর এই 4 পজিশন কত 100,
তাহলে উত্তর হবে 25%। এইভাবে করে আসতে হয়। এখন আপনি মনে রাখবেন এটা কিভাবে চিনবেন। এটা যে আপনি এইভাবে এই নিয়মটা করবেন, তাহলে আপনাকে চেনার উপায় হলো যে কিনবেন এবং বিক্রি করবেন এই জায়গাতে কেনা বেচায় টাকা অথবা সংখ্যা যে কোনো একটা গ্রুপ সমান হলে, টাকা অথবা সংখ্যা যে কোনো একটা গ্রুপ সমান হলে এই নিয়মে আপনি করতে পারবেন। বুঝতে পারছেন যে শর্ট টেকনিকে করবেন কখন, যখন টাকা এবং সংখ্যা যে কোনো একটা গ্রুপ কেনা বেচায় সমান থাকলে। টাকা টাকা অথবা টাকা অথবা টাকা অথবা সংখ্যা, টাকা অথবা সংখ্যা, টাকা অথবা সংখ্যা যে কোনো একটি, যে কোনো একটি, যে কোনো একটি গ্রুপ, যে কোনো একটি গ্রুপ সমান থাকলে, সমান থাকলে, সমান থাকলে তখন এই সূত্র ব্যবহার করব। তখন এই সূত্র ব্যবহার করব, এই যে সূত্র, তখন এই সূত্র ব্যবহার করব। তখন এই সূত্র ব্যবহার করব। দেখেন এখানে কিন্তু এই যে 5টি কেনে যে মূল্যে আর 4টি বিক্রি করে সেই মূল্যে, তার মানে টাকা সমান। আবার নিজের প্রশ্নে বসে টাকায় 5টি কেনে, টাকায় 4টি বিক্রি করে, এখানে টাকা সমান। টাকা কত? 1 টাকা। এই জাতীয় আবার দেখা গেছে যে 5 টাকায় 10টি কেনে, 6 টাকায় 4টি বিক্রি করে, সরি 5 টাকায় 10 টাকায় 5টি কেনে, আবার 10 টাকায় 4টি বিক্রি করে, যেখানে টাকা সমান। আবার 10 টাকায় 5টি কেনে, 15 টাকায় 5টি বিক্রি করে, 10 টাকায় 5টি কেনে, 15 টাকায় 5টি বিক্রি করে, এখানে কিন্তু সংখ্যা সমান। তো এই কথাটাই বলছি যে টাকা অথবা সংখ্যা যদি কেনা বেচায় সমান থাকে, সেই ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করলে কিন্তু আপনার অঙ্কটা অটোমেটিকলি হয়ে যাবে। অনলি 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তো চেষ্টা করবেন আগে ব্রডটা বিস্তারিত বোঝার জন্য, যেন বেসিকটা স্ট্রং হয়, তারপর দেন আপনি শর্টটা করবেন যেন দ্রুত পারতে পারেন। সবই আমাদের দরকার। শুধু একঘেয়েমি বা এক ধরনের কথা বললে হবে না যে আমরা শুধু বিস্তারিত পড়বো। না, বিস্তারিত পড়ে শুধু বেসিকটা স্ট্রং করব, বিস্তারিত পড়ে বেসিক স্ট্রং করব, বিস্তারিত পড়ে বেসিক স্ট্রং করব, আর শর্ট টেকনিকটা শিখে পরীক্ষায় অ্যাপ্লাই করব। দুটো রুলসের মধ্যে থাকেন, ইনশাল্লাহ আপনাকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না। আর একঘেয়েমি করবেন, একটা বাদ দিবেন আর একটা শিখবেন, দেখবেন আপনি অটোমেটিকলি একজন থেকে আরেকজনের পিছিয়ে পড়ে গেছেন। ম্যাথ হলো এমন একটা চাবিকাঠি যেটা চাকরির পরীক্ষার, এটাকে মাদার বলা হয়, যেটা ছাক্কা নাম্বার, এটা কখনো আপনাকে বেইমানি করবে না। এটা আপনি করলে আপনার সাথে দেখা দেবে এবং ভালো কিছু করবে ইনশাল্লাহ। আরে এত সুন্দর কথা বলতেছি, শেয়ার কি হয় না? হ্যাঁ, যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই আপনি লাইক কমেন্ট দেবেন এবং শেয়ার করবেন আশা করি। তো যাই হোক, এই যে নিয়মটা শিখালাম, এটা সুন্দর করে নোট করে লিখে রাখেন। টুডে আর টুমোরো একদিন কাজে লাগবে। চোখের সামনে যেদিন বেশি উঠবে, তখন এই যে আমার ইনোসেন্ট ফেস আপনার সামনে বেশি উঠবে যে স্যার এটা একদিন পড়াইছিল অনলাইনে, আমি আসলে এই জিনিসটাকে গুরুত্ব দিইনি। গুরুত্ব তখনই দিবেন যখন পরীক্ষা আসে। তো যাই হোক, ইনশাল্লাহ আমার কথাগুলো শোনেন এবং লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থাকুন। আচ্ছা ঠিক আছে, আমরা এই অঙ্কটা মোটামুটি ভাবে একটু বুঝতে পারলাম যে টাকা এবং সংখ্যা যে কোনো একটা সমান থাকলে আমরা এই নিয়মে করতে পারবো। আর টাকা সমান থাকবে, না হয় সংখ্যা সমান থাকবে। ওকে, ডান। আপনি পিডিএফ এর জন্য একটা শেয়ার দেন, দেখেন পিডিএফ আপনার জায়গায় চলে যাবে। ক্লিয়ার? আর একটা জিনিস মাথায় রাখবেন, ম্যাথমেটিক্স মানেই হলো পানি। পানি যত সহজে খাওয়া যায়, ম্যাথড তত সহজে খাওয়া যায়। কোথাও গলায় কোথাও আটকায় না, শুধুমাত্র বিস্তারিত এবং শর্ট দুটো কি বুঝতে হবে। নেক্সট দেখেন, এই অঙ্কটায় বলছে টাকায় 5টি, টাকায় 5টি মানে 1 টাকায়, টাকায় 5টি মানে 1 টাকায় মার্বেল বিক্রয় করলে 12% ক্ষতিও হয়। আমি 1 টাকায় 5টি মার্বেল, 1 টাকায় 5টি মার্বেল বিক্রয় করলে আমার 12% ক্ষতি হয়। ওরে আল্লাহ! আবার 10% আমার লাভ করতে হলে টাকা আমাকে কয়টি বিক্রি করতে হবে? এই অঙ্ক দেখলে এমন কোন স্টুডেন্ট নাই যে তার মাথায় জ্বর ওঠে না। হায় আল্লাহ, প্রথমে লস আবার লাভও করতে হবে। তার মানে বিষয়টা বুঝতে পারছেন জ্বর কাকে বলে? হ্যাঁ, এই অঙ্কগুলো দুটি টেকনিকে আমি শেখাবো, তবে বিস্তারিত শেখাবো আপনার বেসিকটাকে স্ট্রং করার জন্য। স্ট্রং করলে আপনি শর্টটা সহজে করতে পারবেন। দেখেন, আমরা যে অঙ্কগুলো করি লাভ ক্ষতিতে,
আমরা মূল সংখ্যাটাকে সাধারণত 100% ধরি, যেটা আমরা ক্রয় করি। ক্রয় মূল্যটা হলো আমাদের টোটালটাকে বলি 100%, আমাদের এটা আসল মূলধন। আর লাভে বিক্রয় মূল্য, লাভে বিক্রয় মূল্য, লাভে বিক্রয় মূল্য এটাকে ধরি হলো ধরেন X% লাভে, হ্যাঁ X% লাভে, তখন 100 প্লাস X%, ধরেন 10% লাভে, 10% লাভে বিক্রয় মূল্য কি হবে 110%, ঠিক আছে। আর যদি ক্ষতিতে বলি 10% ক্ষতিতে, তাহলে বিয়োগ হবে 10% ক্ষতিতে, বিক্রয় মূল্যটা হবে হলো 90%। এই কথাটা একটু মাথায় রাখতে হবে, খুব ঠান্ডা মাথায় রাখতে হবে, ঠান্ডা করে, যে আমরা সাধারণত মূলধনটাকে বলি 100%, টোটাল মূলধন 100%। আর এই 100% থেকে আমরা বিক্রয় মূল্যটা তখন ধরবো যখন লাভ হবে 100 সাথে যোগ করব, যখন ক্ষতি হবে 100 থেকে বিয়োগ করব। তাহলে আমাদের তো একটা পজিশনে এই কথাগুলোই থাকে। দেখেন, এই যে আমি কিনেছি 100% দিয়ে, আমার 12% ক্ষতি হয়েছে, মানে কত 88, 12% ক্ষতি হয়েছে কত 88%, আমি বিক্রি করেছি। আবার 10% লাভে আমাকে বিক্রি করতে হবে, তার মানে কত 110% লাভে বিক্রি করতে হবে। তাহলে আমার কয়টা বিক্রি করতে হবে অটোমেটিকলি বের হয়ে গেল। তাহলে এবার দেখেন যে আমার এই 12% ক্ষতি হয়েছে, আমি 1 টাকা বিক্রি করেছি, কয়টা বিক্রি করেছি 5টা, তাহলে 12% মানে আমার 12% ক্ষতিতে বিক্রয় করা মানে হলো আমার 88%। 88%-এ আমি বিক্রি করেছি 1 টাকা, কত টাকায় 1 টাকায়। তাহলে আমরা এই 110% লাভ করব, 10% লাভ করে 110% আমি বিক্রি করব, সেই 110%-এ কত টাকা বিক্রি করব দেখি তো। 88% মানে 1 টাকা, কারণ 1 টাকায় বিক্রি করেছি। আর 1% মানে 1/88 টাকা। আর 110% মানে হলো 110/88। তাহলে আমি যদি 22 দিয়ে কাটি, 4/22 88, 4 5/22 110, 5। তার মানে আমি 5/4 টাকায় আমি কি করেছি বিক্রি করেছি, এবং তাতে আমার 10% লাভ হয়েছে। ভেরি গুড, আমার কিন্তু লাভ হয়েছে, এবং আমি 110% লাভে 110% বিক্রি করেছি, আর আমার এই টাকাটা লাভ হয়েছে। এবার দেখেন আমার এই টাকাটা যে লাভ হয়েছে, তাহলে আমি কয়টা বিক্রি করেছিলাম কয়টা 5টি, এই যে 5টি। তার মানে 5/4 টাকায় বিক্রয় হয় 5টি। 1 টাকায় বিক্রয় হয়, কারণ আমার ওই যে টাকায় বিক্রি করতে হবে, এই যে টাকায় কিনেছি এবং টাকায় বিক্রি করতে হবে। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে কত 5 × 4/5, এটা উল্টে গেল, কাটাকাটি করি 5 কেটে গেল 4টি, তার মানে আমার টাকায় 4টি করে বিক্রয় করতে হবে। এটা কিন্তু ব্রড বা বিস্তারিত, এটা কিন্তু বিস্তারিত নিয়ম, মানে বড় নিয়ম। এই নিয়মে করে আপনাকে পুরোটা বোঝানো হলো যে 88%-এ বিক্রি করেছি 1 টাকা, 1% কত 110% লাভ সহ বিক্রি করেছি আমি এই 5/4 টাকা। তাহলে 5/4 টাকা আমি বিক্রি করেছি হলো যে 5টি টাকায় 5টি করে, তাহলে আমাকে 1 টাকায় বিক্রি করতে হবে, 1 টাকায় বিক্রি করতে হবে, তাহলে 1 টাকায় বিক্রি করেছি আমি 4টি করে। এটা হলো আমার বেসিক স্ট্রং করার জন্য। এবার দেখেন আমি পরীক্ষার খাতায় তাহলে কি করব, এখানে হলো পরীক্ষার খাতায় আমি বুঝবো কি করে যে আমি এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমার শর্ত থাকবে হলো যে আমার অঙ্ক চেনার শর্ত থাকবে, শর্ত কিভাবে আমি অঙ্কটা চিনব। এখানে ক্ষতি থাকবে, ক্ষতির হার থাকবে এই যে আছে, তারপর লাভের হার থাকবে, লাভের হার থাকবে, লাভের হার থাকবে এই যে আছে। নতুন সংখ্যা জানতে চাবে, নতুন নতুন সংখ্যা, আচ্ছা পুরাতন সংখ্যা দেওয়া থাকবে, পুরাতনটা লিখে নেই, পুরাতন সংখ্যা থাকবে।
আর নতুন সংখ্যা জানতে চাবে। নতুন সংখ্যা নতুন সংখ্যা নতুন সংখ্যা জানতে চাইবে নতুন সংখ্যা জানতে চাইবে। ক্ষতির হার দেওয়া থাকবে, লাভের হারও দেওয়া থাকবে, দেন পুরাতন একটা সংখ্যা দেওয়া থাকবে, কিন্তু নতুন একটা সংখ্যা চাইবে। দেখেন এখানে ঠিক দেখেন, ক্ষতির হার দেওয়া আছে 1 নম্বর ঠিক, লাভের হার দেওয়া আছে 2 নম্বর ঠিক, পুরাতন সংখ্যা কয়টা 5টায় দেওয়া আছে ঠিক, নতুন একটা সংখ্যা চাইছে কয়টি বিক্রয় করতে হবে। তাহলে এবার দেখেন আমরা সূত্রটা এভাবে অ্যাপ্লাই করব। SMA শাহিনস মেথডে দেখেন নতুন সংখ্যা ইজ ইকুয়াল টু পুরাতন সংখ্যা ইন্টু 100 মাইনাস ক্ষতি 100 প্লাস লাভ, এটা মাইনাস। তাহলে পুরাতন সংখ্যা কয়টি আছে 5টি, 100 ক্ষতি আছে কত পার্সেন্ট 12, এই যে 12, লাভ আছে কত পার্সেন্ট 10, এই যে 10, এই দুইটা যোগ করলাম কত হলো 110, এই দুইটা বিয়োগ করলাম কত হলো 88। যদি আমরা 22 দিয়ে কাটি তাহলে এটা কত হবে 4, 22 দিয়ে কাটলে এটা হবে 5, এই 5 কেটে গেল, তাহলে কয়টি রইল 4টি। দেখেন তো এই জিনিসটা জানা থাকলে আপনার 5 সেকেন্ড লাগে কিনা? 5 সেকেন্ডের বেশি লাগে? নো, 5 সেকেন্ডের বেশি লাগে না। শুধুমাত্র আপনার জানতে হবে যে একটা ক্ষতির হার থাকবে, লাভের হার থাকবে, পুরাতন একটা সংখ্যা থাকবে, নতুন একটা সংখ্যা চাইবে। এটা পড়েন, বন্ধু বান্ধবের সাথে একটু আলোচনা করবেন, যে জায়গায় ঘুরতে যান, পার্কেই যান আর যেখানেই যান, একজন আরেকজনকে ধরবেন যে বলতো এরকম অঙ্ক থাকলে কেমন হবে। তখন দেখবেন ও যখন ফটফট করে মুখে মুখে বলবে, তখন আপনার আরেক বান্ধবী বলবে হ্যাঁ হ্যাঁ তুই কিভাবে পারস। তো এইগুলো হলো জাস্ট মুখে মুখে বলা। আপনি ওই একা পড়বেন আর মনের মধ্যে রাখবেন, এতে কাজ হবে না, 50% কাজ হবে। তবে এটা করবেন কি, যখন রিক্সায় চলেন, পার্কে বসে থাকেন বা কোথাও গল্প করতেছেন, সবসময় মনে রাখবেন এগুলো নিয়ে বলা বলি করবেন। দেন দেখেন মুখের যে বলা বলি করাটা ওটা কিন্তু সহজে মনে থাকে। যেমন পত্রপত্রিকা আমরা পড়ি, আসলে পত্রপত্রিকা পড়লে কিন্তু আমরা এটা মুখস্থ করি না, কিন্তু দেখেন ভিতরের খবর কিন্তু পুরোটাই সুন্দর করে আবার বলতে পারবো। কেন পারবো? এটা আমরা গল্পের ছলে পড়ি, মজা নিয়ে পড়ি বা আগ্রহ নিয়ে পড়ি, এই জন্য কিন্তু সংবাদপত্রের সব কথাগুলো আমাদের কিন্তু খুব সহজে মনে পড়ে। তো ঠিক পড়াটাও যদি আপনি ওই ছলে নিতে পারেন, আনন্দের সাথে নিতে পারেন, যদি আপনি এগুলোকে আপনার মজা হিসেবে বুঝতে পারেন, তাহলে কিন্তু দেখবেন সবই সম্ভব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ওই যে গল্পের ছলে ধরাধরি করা, বলা বলি করা, একজন আরেকজনেরকে প্রশ্ন করা, তখন দেখবেন এটা হলো বেশি কাজে লাগে। সে হতে পারে আপনার রুমমেট, হতে পারে আপনার বেডমেট, হতে পারে আপনার জীবনসঙ্গী, হতে পারে আপনার ভাই বোন, যেখানে যাকে যেভাবে পাবেন সঙ্গে সঙ্গে এগুলো ধরবেন। একটা জিনিস মাথায় রাখবেন, পাগল না হলে কিন্তু তার মর্ম বোঝা যায় না। আপনি চাকরির জন্য পাগল হয়ে যান, পড়তে পড়তে সবাই যেন বলে যে না আসলে পাগল হয়ে গেছে, হ্যাঁ তখন বুঝবেন যে না আপনার সার্থকতা আসবে, ইনশাল্লাহ সাফল্য আসবে। তো যাই হোক, এই অঙ্কটা ইনশাল্লাহ কে কে বুঝতে পারছেন একটু বলেন, একটু জানান যে হ্যাঁ আপনি বুঝতে পারছেন। ইয়েস নো জানান, ইয়েস নো। আমরা এবার সুদ কষার 4টা অঙ্ক শিখব এবং বিভিন্ন নিবন্ধন পরীক্ষার 4টি আসছে। একটা মাত্র সূত্র দিব, একবার জীবন ফানাফিল্লা হয়ে যাবে। জীবনে আর কারো কাছে যেতে হবে না, একটা সূত্র দিয়ে আপনি একবার ধুসায় পরীক্ষা হলে করে আসতে পারেন মাত্র 5 সেকেন্ডের মধ্যে। এইটাই ব্রড, এইটাই বেসিক, এইটাই বিস্তারিত, এইটাই লজিক, এইটাই ম্যাজিক, এইটা দিয়ে আপনি জীবন পার করে দিতে ইনশাআল্লাহ। দেখেন এখানে বলছে যে সবাই রেডি তো, 10% সরল মুনাফায় 2000 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা হলে কত টাকা হবে। এটা 16তম শিক্ষক নিবন্ধন কলেজে আসছে 19 সালে। এখানে আমাদের কি চাইছে? সুদ। এখানে চাওয়া হয়েছে সুদ। সুদ মানে কি? ইন্টারেস্ট। পরের অঙ্কটা বলছে দেখেন,
6% হারে 400 টাকার মুনাফায় কত বছরে 120 টাকা হবে। তার মানে এখানে চাইছে সময় নাম্বার অফ টাইম, মানে কতটা বছর, শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফা, এখানে হার চাইছে, হার 650 টাকার 6 বছরে মুনাফা 273 টাকা হবে, এখানে হার চাওয়া হয়েছে। আর শতকরা বার্ষিক 12.5% টাকা হারে কত টাকার, এখানে কত টাকার আসল প্রিন্সিপাল 4 বছরের সুদ 100 টাকা হবে। আসল সমান সমান পি। দেখেন আমাদের অঙ্কই আছে এই চারটা, সুদ, সময়, হার আর হলো আসল। এই চারটা অঙ্ক থেকে সাধারণত আমাদের সবসময় আসে। তো দেখেন এটাও নিবন্ধনে 18তম নিবন্ধনে আসছে, এটা 14তমতে আসছে, এটাও 14তমতে আসছে স্কুলে, এটা কলেজে, এটাও 16তমতে আসছে, প্রতি বছরেই আসে। এই যে 18তম নিবন্ধনে আসছে 24 সালে। তো এই ধরনের চার ধরনের অঙ্ক থেকে একটা অঙ্ক সবসময় আসে। তো এখানে একটা সূত্র দেবো, অনলি একটা সূত্র দেব, চারটা অঙ্ক একবার পানি হয়ে যাবে। একটা 100% নিশ্চিত থাকেন ইনশাল্লাহ, 99% নিশ্চিত থাকে, 100% দেবো না, 99% নিশ্চিত থাকে ইনশাল্লাহ একটা কমন থাকবে এবার। এই নিবন্ধন 19তম নিবন্ধনে একটা থাকবে এবার। দেখেন সূত্রটা হলো I is equal to R পারি না নিশ্চিত 100। এখন এটা হলো, আমি নিজে সূত্রটা একটা ছন্দ দিয়ে বানাইছি, বিস্তারিত অত কথা বলার সুযোগ নেই। এটা হলো আই মানে আমি, আই মানে কি আমি, আর মানে কি সরায়া বসে না, আর পি মানে কি পারি, এন মানে কি না। এখন মানুষ যখন প্রেমে শেখা খায় একবার বাঁকা হয়ে যায়, তখন এই কথাটা বলে, হায় আল্লাহ আয় আর পারতেন না, আয় আর পারি না। আল্লাহ কত পার্সেন্ট কয়, আল্লাহ সত্য কথা বলতেছি, নিশ্চিত 100%, লিখে রাখেন 100, নিশ্চিত 100, আয় আর পারি না নিশ্চিত 100, আয় আর পারি না নিশ্চিত কত 100। এই আয় আর পারি না নিশ্চিত 100, এই সূত্র দিয়েই চারটে অঙ্ক কমপ্লিট করে ফেলবেন। দেখেন এখানে যদি বলি আই ইজ ইকুয়াল টু আর পারি না নিশ্চিত কত 100, আয়ের মানটা কত দেওয়া আছে, সুদ, এই যে দেখেন এখানে সুদ চাওয়া হয়েছে। আর এর মানটা কত 10, এই যে 10, পি এর মানটা কত 200, এই যে 200, এটা সমান পি, এটা সমান আর কত বছর, এটা এন কত বছর, 1 বছর, এই যে 1, মামা কত 100, তাহলে এই এখানে 2000, এই 100 0 কেটে গেল 200 টাকা, তার মানে আমার উত্তর 200, ইন্টারেস্ট আমি 200 পেয়ে গেলাম। ঠিক একই রকমের যদি আমি এটা করি, আই ইজ ইকুয়াল টু আর পারি না নিশ্চিত 100, তাহলে এখানে দেখেন তো আয়ের মানটা কত দেওয়া আছে, এখানে এই যে 120 টাকা সমান আয়, মানে সুদ হয়েছে 120 টাকা, এই যে 120, আর এর মানটা কত 6%, পি কত 400, এই যে পি 400, এটা আর, মামা কত 100, আর এন কত চাওয়া হয়েছে, এই 0000, তাহলে এন ইজ ইকুয়াল টু, এই 424 ওই পাশে চলে গেলে 120/24, 24 দিয়ে কাটলে 5 বার, 5 বছর। ঠিক আছে, এগুলো সাধারণত এই টেকনিকের মাধ্যমে আমরা করে আসতে পারবো, কারণ টেকনিক ছাড়া অবলম্বন বা বেসিক স্ট্রং হলেও টেকনিক লাগবেই, টেকনিক ছাড়া ম্যাথ করে আসা সম্ভব না। আর যারা ছেড়ে দিয়ে আসবেন তারা সময় পাবেন না। সুতরাং আপনি স্ট্রং হওয়ার জন্য বেসিকও শিখবেন, পরীক্ষা পড়ার জন্য অবশ্যই টেকনিকগুলোও শিখবেন। দেখেন একই সূত্র দিয়ে যদি আমরা এই অঙ্কটা করি, যে বার্ষিক কত হার সুদ, এখানে হার চাওয়া হয়েছে, এখানে পি দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর এখানে সুদ দেওয়া আছে, তাহলে এই সূত্র যদি আমরা বসি, তাহলে সুদ দেওয়া আছে কত 273, আর হার দেওয়া নেই, হার আর আসল হলো 650, আর 6 বছরে মামা হিসাবে কত 100, এই 00
2 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 2 দিয়ে কাটলে 5, 5 13 65, 3 13 39, 39 যদি 200 আর ইজ ইকুয়াল টু 273 বাই 13 ইন্টু কত 3, এটা কাটলে 3 3 নং 27, 3 ওকে 3, 13 দিয়ে কাটলে 7, তাহলে 7%। এটা হলো 7%, 7 13 91, 7%। একই সূত্র দিয়ে হয়ে যাচ্ছে। ঠিক একই রকম এইটাও একই সূত্র দিয়ে হয়ে যাবে। এই যে 12.5% হার সুদে কত টাকা একটা আসল চাওয়া হয়েছে, পি চাওয়া হয়েছে, তাহলে 4 বছরের সুদ 100 টাকা। আর শুধু বসাই যাব এই যে 100 কত 12.5% মানে 25/2 ইন্টু এখানে প্রিন্সিপাল নেই, সময় আছে কত 4, আর নিচে 100 মামা 100। তাহলে এবার দেখেন 4 দিয়ে কাটলে 25, আর এই 25 কেটে গেল, আর গুণ করলে পি এর মান 200, পি এর মান কত 200। এখন আমার কথা হলো যে দেখেন একটা সূত্র দিয়ে যদি আমি 4টা অঙ্ক করে যেতে পারি তাহলে আমার ভয় কিসের, আর আমি কেন পারবো না, এটা আমার কোথায় দুর্বলতা। এখন আপনাকে এই জিনিসটা বুঝতে হবে আগে যে আয় আর পার্থন্য নিশ্চিত 100, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। এটা দিয়ে যদি আপনি পরীক্ষার খাতায় ব্রড আকারে যে কোনো ওই যে 3য় 4র্থ শ্রেণীর রিটেন পরীক্ষা আসে এভাবে করে আসেন, আপনার অঙ্ক ফুল মার্কস দিতে বাধ্য, কাটবে না। শুধু আপনি কি কি আছে এটা একটু লিখে নেবেন যে আয়ের মানটা কত দেওয়া আছে, পি এর মানটা কত দেওয়া আছে, সময়টা কত দেওয়া আছে, আর হার চাওয়া হয়েছে, যেটা চাবে সেটা কথা লিখবেন। আর যাদেরটা দেওয়া থাকবে তাদেরটা শুধু একটু উল্লেখ করবেন। এটা করলে দেখবেন আপনার অঙ্ক 100% রাইট। আর পিলি জাতীয় পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে যেগুলো অঙ্কগুলো আসবে এবং এইভাবে এই সূত্র দিয়ে করে আসবেন, দেখবেন আপনার সূত্র 100% হয়ে গেছে। অত হিজি বিজি আগর বাগর এত কিছু শেখার দরকার নেই, একটাই শেখেন, একটা দিয়ে দুনিয়া শেষ করে দেন। একটা দিয়ে যদি হয়ে যায় তাহলে আপনার বেশি দরকার কি, পরামর্শ হলো এটা, ঠিক আছে? তো শেখার শেষ নেই আর মায়ের খাওয়ারও কোনো বয়স নেই। তো যদি শিখতে চান মনোযোগ সহকারে শেখেন, 2টা নিয়মে শেখেন, ভালো করবেন। আর অবশ্যই যদি এই ধরনের ক্লাস আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটায় ফলো দিয়ে যান, লাইক দিয়ে যান, কমেন্ট দিয়ে যান। জবমিট একাডেমিক সঙ্গে থাকুন এবং আমাদের এই পেজের সাথে যুক্ত আছেন আলামিন স্যার, সাধারণ জ্ঞানের বিশেষজ্ঞ, সঙ্গে আছেন ইংলিশের ইফতেখার স্যার, তিনি ইংলিশের অনেক দক্ষ, এবং বাংলা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিটন স্যার। এবং এই প্যানেলটা নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ সবার দোয়ায় তাদের সেবা করার জন্য এগিয়ে যেতে চাচ্ছি। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন। আবার নেক্সট কোনো এপিসোড নিয়ে আপনার সামনে আসবো, কোনো পর্ব নিয়ে আসবো, এবং কি পড়ালে আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং মেসেজে ইনবক্স করবেন, যেন আমরা আপনাদের বুঝতে পারি যে হ্যাঁ আপনারা ক্লাসগুলো করে আমাদেরকে চাচ্ছেন বা আমরা আপনাদের সাথে থাকি। তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।